আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ফেলে দেওয়া কিছু জিনিস দিয়ে সংসারের প্রয়োজনীয় জিনিস বানিয়ে নিতে পারেন। এতে করে আপনার সংসারে খরচ বেঁচে যাবে। এমন 10টি টিপস আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি টিপসগুলো আপনাদের উপকারে আসবে। এখানে আমি শ্যাম্পু, হারপিক, কোকের তেলের কয়েকটি খালি বোতল নিলাম, যেগুলো আমরা ফেলে দেই। প্রথমে শ্যাম্পুর দুটো খালি বোতল দিয়ে প্রয়োজনীয় জিনিস বানিয়ে আপনাদের দেখাচ্ছি। শ্যাম্পুর খালি বোতলটি আমি এভাবে মাপ মতো কেটে নিচ্ছি। এখন একটা মোবাইল চার্জার এভাবে মাপ দিয়ে দাগ করে নিচ্ছি। এরপরে এই অংশটু আমি কেটে নেব। এগুলো কাটার জন্য আমি এন্টি কাটার ব্যবহার করছি। এন্টি কাটার খুব সাবধানে ব্যবহার করতে হবে। কাটার পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রয়োজনীয় জিনিস কি বানালাম। এটা আমি মোবাইল চার্জে দেওয়ার জন্য এভাবে বানিয়ে নিলাম। এটা অনেক প্রয়োজন। দেখা যায় মোবাইল চার্জে দিতে গেলে দেওয়া যায় না, নিচে রাখা লাগে কিছুর উপরে। তাই এভাবে করে খুব সহজেই আমরা মোবাইল চার্জ দিতে পারি। শ্যাম্পুর বোতলের নিচের অংশ দিয়ে আমি মোবাইল চার্জে দেওয়ার এরকম একটা জিনিস বানিয়ে নিলাম। আর উপরের অংশ আমি কি কাজে লাগিয়েছি দেখেন। উপরের অংশটি আমি এভাবে মাপ মতো কেটে নিলাম। এখন আমি এতে ভিম লিকুইড দিচ্ছি। এরপর সিঙ্কের এক সাইডে আমি এভাবে রেখে দিচ্ছি। এখন নিচের যে মুখাটা আছে ওটা খুলেই সহজেই ভিম নিয়ে আপনি থালা প্লেট ধুতে পারবেন। দেখেন কত সুন্দর একটা জিনিস হয়ে গেল। শ্যাম্পুর খালি একটি বোতল দিয়ে আমি দুইটি প্রয়োজনীয় জিনিস খুব সহজেই বানিয়ে নিলাম। এতে করে আমাদের আর কেনার দরকার হলো না। এখন আমি শ্যাম্পুর আরেকটি খালি বোতল কেটে নিচ্ছি একইভাবে। শ্যাম্পুর খালি বোতল কেটে আমি এভাবে করে রেডি করে নিছি। এখন এখানে অনেক কিছু রাখা যাবে। এর ভিতরে আমি আমার বাচ্চার পড়ার টেবিলের উপরে এক সাইডে রেখে দিচ্ছি। একটা ভিতর রং পেন্সিল আর একটা ভিতর ড্রয়িং করার ব্রাশগুলো রেখে দিচ্ছি। এগুলো আবার আপনি একটা সাইডে এরকম ঝুলিয়ে প্রয়োজনীয় চাবি, কাটার যেগুলো দেখা যায় অনেক জায়গায় পরে থাকে, খুঁজে পাওয়া যায় না, তো এগুলো গুছিয়ে এভাবে রেখে দিতে পারেন। এভাবে আমরা ফেলে দেওয়া জিনিস দিয়ে কিছু প্রয়োজনীয় জিনিস বানিয়ে নিলে এতে আমাদের সংসারের খরচ বেঁচে যায়। এখন থেকে আপনারা এরকম শ্যাম্পুর বোতলগুলো ফেলে না দিয়ে এরকম প্রয়োজনীয় জিনিস বানিয়ে নিতে পারেন বাসার জন্য। আশা করি আমার 1 নম্বর টিপসটি আপনাদের অনেক উপকারে আসবে। এখন চলে যাচ্ছি 2 নম্বর টিপসে। এজন্য আমি 3টি কোকের বোতল নিলাম ছোট সাইজের। একটি বোতল কাটা দেখিয়ে দিচ্ছি। এভাবে আমি এন্টি কাটার দিয়ে উপরের অংশ কেটে নিলাম অর্ধেক, আর নিচের অংশ কেটে নিলাম। মাঝখানের একটা অংশ আমি আমার দরকার হবে না, ফেলে দেব। আর এই উপরে দুটো অংশ এখন মাপ মতন কেটে নিচ্ছি। কাটার পরে আপনাদের বানিয়ে দেখাচ্ছি কি বানাচ্ছি আমি। এখানে আমি ছোট পটগুলো বানাচ্ছি, যেগুলো আমাদের অনেক দরকার হয়। অনেক সময় দেখা যায় অল্প জিনিস রাখতে গেলে ছোট ছোট পটের প্রয়োজন হয়। তাই এগুলো আমরা না কিনে এভাবে বোতল দিয়ে, ফেলে দেওয়া বোতল দিয়ে এভাবে বাসায় আমরা তৈরি করে নিতে পারি। এখানে দেখেন আমি গ্লু গান ব্যবহার করে এভাবে বোতলের জোড়া লাগিয়েছি। দেখা যায় সব কথা বলা যায় না, এগুলো দেখেই বোঝা যায়। 3টি ছোট পট একেবারে খুব সহজেই আমি বানিয়ে ফেললাম। দেখা যাবে এখন আর আমার এই ছোট পট কেনা লাগবে না। এতে আমার যে জিনিসগুলো অল্প থাকে ওইগুলো আমি রেখে দিতে পারবো। এখন আমি একটার মধ্যে কালি জিরা রাখছি, আর একটার মধ্যে মেথি, আর একটার মধ্যে কালো গোলমরিচ। এই ছোট পট 3টি এখন ডাইনিং টেবিলও এক সাইডে রাখা যাবে, আবার কিচেনেও রাখা যাবে, দেখতেও সুন্দর লাগছে। এখন থেকে খালি এই ছোট বোতলগুলো ফেলে না দিয়ে এভাবে ছোট ছোট পট তৈরি করে নিয়ে আপনার প্রয়োজনীয় জিনিসগুলো গুছিয়ে রেখে দিতে পারেন।
আশা করি এই টিপসটিও আপনাদের অনেক উপকারে আসবে। এখন আমি যে টিপসটি দেখাবো এই টিপসটিও কিচেনের জন্য আপনাদের অনেক প্রয়োজন। এই বোতলটি আমি মাপ মতো কেটে নিলাম, তাই বোতলের নিচের অংশটা আমি কিচেনের এই প্রয়োজনীয় জিনিসগুলো রাখার কাজে ব্যবহার করছি। দেখেন, একটা বোতল দিয়ে খুব সহজে আমরা এই জিনিসটা তৈরি করে নিতে পারলাম। এবার বোতলের উপরের অংশটা আমি অন্য একটি কাজে লাগিয়েছি। দেখেন, এভাবে ছিদ্র করে নিলাম। এখন এটা আমি সিঙ্কের এক সাইডে রেখে দেব। আমাদের থালাবাড়ি মাজার যে মাজনিগুলো আছে এই মাজনিগুলো আমি এটার ভিতরে রেখে দেব। এজন্য একটা তার কাটা দিয়ে কলের সাথে ঝুলিয়ে রেখে দিচ্ছি। কোকের এই বাদ পড়া বোতল দিয়ে আমি মাজনি রাখার কত সুন্দর একটা জিনিস বানিয়ে নিলাম। কোকের আরেকটি বোতল নিলাম। এই বোতলটি আমি মাঝ বরাবর কেটে নিচ্ছি। এরপরে দেখেন, এভাবে করে কেটে নিলাম। এই যে আমাদের কাপগুলো থাকে চা খাওয়ার পরে আমরা দেখা যায় কিচেনে এভাবে রেখে দিই, এতে করে অনেক জায়গা লাগে। তাই এই চায়ের কাপগুলো আমরা এইভাবে কিচেনে গুছিয়ে এক সাইডে রেখে দিতে পারি, এতে করে দেখতেও সুন্দর লাগে আর জায়গাও বেঁচে যায়। আশা করছি এই টিপসটি আপনাদের অনেক কাজে আসবে। আপনার যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যারা আমার বন্ধু হয়ে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। হারপিকের এই খালি বোতলটি দিয়েও আপনাদের প্রয়োজনীয় জিনিস বানিয়ে দেখাচ্ছি। এজন্য আমি বোতলটি প্রথমে মাপ মতো কেটে নিচ্ছি। হারপিকের এই বোতলের নিচের অংশটা আমি নিলাম, এজন্য আমি উপরে একটু কেটে নিচ্ছি। এরপরে আমি এটা দিয়ে দুটি কাজ করা যাবে দেখিয়ে দিচ্ছি। এটা দিয়েও আপনি মোবাইল চার্জে দিতে পারবেন। আমাদের বড় মোবাইলগুলা এটা করে এভাবে চার্জে দেওয়া যাবে। শ্যাম্পুরও এটা দিয়ে আমি ছোট মোবাইল চার্জে দেওয়া দেখিয়েছি, আর এটা দিয়ে আমি বড় মোবাইল চার্জে দেওয়া দেখিয়ে দিচ্ছি। বড় মোবাইলগুলো এটা ভিতরে করে এভাবে খুব সহজেই চার্জে দেওয়া যাবে। এরপরে এটা আবার আপনি কিচেনেও রেখে দিতে পারবেন। কিচেনেও এভাবে করে এটা ভিতর পরে কিচেনের এই প্রয়োজনীয় জিনিসগুলো সুন্দর গুছিয়ে রাখতে পারবেন। হারপিকের এই খালি বোতলটা আমরা ফেলে না দিয়ে এটা দিয়ে দুটি কাজে লাগানো যায়। খুব সহজেই এভাবে করে তৈরি করে নিলে দেখা যায় মোবাইল চার্জেও দিতে পারবেন, আবার কিচেনেও এগুলো রাখার জন্য সুন্দর ব্যবহার করা যাবে। তেলের এই খালি বোতলটি দিয়েও একটা টিপস দেখাচ্ছি আপনাদের। এজন্য বোতলটি আগে পরিষ্কার করে নিচ্ছি, এরপরে মাপ মতন কেটে নিচ্ছি। বোতলটি ঠিক এরকম কাটলাম। এখন এর মধ্যে একটা পলি দিয়ে দিচ্ছি। পলি দিয়ে আপনাদের দেখাচ্ছি এটা দিয়ে কি বানালাম। এই সবজির খোসাগুলো খুব সহজেই আমি এই চপিং বোর্ড থেকে এই খোসাগুলো এটার উপরে ফেলতে পারবো। এভাবে এরকম একটা তৈরি করে রাখা থাকলে ঝটপটে সবজি কেটে সব সবজির ময়লাগুলো আমরা এটার উপরে ফেলে দিতে পারি। চশমা ব্যবহার করা হয়ে গেলে দেখা যায় এই বক্সটি পরেই থাকে, দেখা যায় আমরা ফেলে দিই। তাই চশমার বক্সটি আমরা এভাবে কাজে লাগাতে পারি। এই ছোট ছোট সুতার গাড়িগুলো, আবার সুইগুলো যে এভাবে আমি ছোট্ট একটা পটে করে রেখেছি, আর একটা বড় সুই, এগুলো সুন্দর এই বক্সে করে যত্ন করে রেখে দিলে খুঁজে পাওয়া যায়, নাহলে এগুলো দেখা যায় এখানে সেখানে থাকে, হারিয়ে যায়। আশা করছি এই টিপসটিও আপনাদের অনেক কাজে আসবে। এই ছোট কোকের বোতলটি আমি এখন কেটে নিচ্ছি। কেটে এই মুখা আর এই মুখের উপরের অংশ দিয়ে আমি একটা টিপস দেখাচ্ছি। এই যে আমরা বাজার থেকে যে কোনো ডাল বা অন্য কোনো কিছু আনলে দেখা যায় বক্সে রেখেও থেকে যায়। তাহলে এই পলি ব্যাগে থাকলে, পলি ব্যাগের মুখ খোলা থাকলে অনেক সময় তেলাপোকা পিঁপড়ে ঢুকে নষ্ট করে ফেলে। তাই আমরা যদি এভাবে করে মুখ দিয়ে পুরোটা আটকিয়ে সুন্দর রেখে দেই, তাহলে আর কোনো
তেলাপোকা পিঁপড়ে ঢুকতে পারবে না, আর খুব সহজেই এর থেকে এই ডালগুলো বের করে নিতে পারবে। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।